ডিয়ার স্টুডেন্টস, আজকে কথা বলবো টেন্স নিয়ে। ইংলিশ গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ টেন্স, যা ছাড়া তুমি কথা বলা, ইংরেজিতে কিছু লেখা, ইংরেজিতে কিছু পড়া কোনোটাই সম্ভব হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। প্রথম বলা যাক টেন্স মানে কি, বা টেন্স বলতে আমরা কী বুঝি। ক্রিয়া সম্পন্ন হবার সময়কে টেন্স বলে। উদাহরণ, হি ইজ নট এ গুড বয়, হি ইজ এ গুড বয় ইত্যাদি। সব কিছুই তো টেন্স। যে কোনো কাজ নিয়ে কোনো কিছু বলা হলেই সেটা টেন্সের অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্লাসিফিকেশন অফ টেন্স। এখন টেন্সের প্রকারভেদ দেখা যাক। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সটা কি? যে বাক্য দ্বারা বর্তমানকালের কোনো কাজ করা বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট, তারপরে ভার্ব বসাবে। ভার্বের সাথে এস বা ইএস যোগ হতে পারে, আবার নাও হতে পারে, ডিপেন্ডস অন সাবজেক্ট। সাবজেক্টের উপর ভিত্তি করেই এস বা ইএস হবে। তারপর অবজেক্ট বসাবে। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, যা নিচে দেওয়া হলো: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসা যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট কাকে বলে। যে বাক্য দ্বারা বর্তমানকালের সাধারণ কোনো কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ ইত্যাদি বুঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা চেনার উপায়টা কি? যদি তুমি ভার্বের শেষে দেখো, বা ভার্বটা যদি এরকম থাকে, যায়, খায়, করে, করো, ঘুমায়, পড়ে, খেলে ইত্যাদি, তাহলে বুঝবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা কীরকম হয় সেটা একটু আগে বলেছি। সাবজেক্ট, ভার্বের সাথে এস বা ইয়েস, তারপর অবজেক্ট। উদাহরণ দেখো, যে মাইকেল রিডস নিউজ পেপার রেগুলারলি, এটা হ্যাবিচুয়াল বা অভ্যাসের কথা বুঝিয়েছে বলে প্রেজেন্ট টেন্স হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট মাইকেল, ভার্ব হচ্ছে রিডস, তারপর অবজেক্ট হচ্ছে নিউজ পেপার। দ্য মুন গিভস আস লাইট, এটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কথা, সেই জন্য প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসেছে। দ্য মুন হচ্ছে সাবজেক্ট, তারপরে গিভস হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে আস, এবং লাইট দুইটাই অবজেক্ট। এরপর আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে কোনো কাজ চলছে বা ঘটছে এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চেনার উপায়টা কি? ভার্বের শেষে দেখবা, বা ভার্বের রূপটা হচ্ছে করিতেছি, করছি, করিতেছে, করছেন, করছি, এরকম থাকলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা একটু দেখে নিই। সাবজেক্ট বসাবে প্রথম, তারপরে অক্সিলারি ভার্ব অবশ্যই বসাতে হবে। আর অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, তারপরে মেইন ভার্বটা বসাবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এরপরে অবজেক্টটা দিতে হবে। এক্সাম্পল দেখো, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এই অর্থটা, এই শব্দটা, এই সেন্টেন্সটা দিয়ে বোঝায় যে আকাশে কিন্তু পাখি এখন উঠছে, যে কাজ এখন ঘটছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যেই কাজগুলো তুমি এখন ঘটানোর বিষয়ে কথা বলতে চাবা বা লিখতে চেষ্টা করবা যে এখন ঘটছে, সেগুলো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে। তার মানে সাবজেক্ট দিবা, ভার্ব, অক্সিলারি ভার্ব দিবা, তারপরে মূল ভার্ব দেবে। অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবা, তাহলে চলমান হয়ে যাবে কাজটি। ন্যান্সি ইজ ড্যান্সিং, তার মানে ন্যান্সি এখন ড্যান্স করছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে বাক্য দ্বারা বর্তমানকালের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফল এখনও বিদ্যমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ফল বিদ্যমান মানে কি জানো? ফল বিদ্যমান মানে কোনো দূরবর্তী অতীত না, এটাই বোঝা যায়। দূরবর্তী অতীত না, জাস্ট ফিনিশড, এইমাত্র শেষ হয়েছে বা সবে মাত্র শেষ হয়েছে। সবে বলতে কথাই বোঝা যাবে, সেটা কয়েক সেকেন্ড হতে পারে, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক দিনও হতে পারে, সেটা বিষয় না। কিন্তু বিষয়টা এরকম যে কোনো অতীত, দূরবর্তী কোনো অতীত বুঝাবে না, এটাই মেন কথা। মানে কাজটা শেষ হয়ে গেছে, এটা বুঝবো আমরা। বাংলা চেনার উপায়টা কি? করিয়াছ, করেছ, করেছিস, করেছেন, এই কথাগুলো থাকবে। স্ট্রাকচারটা কীরকম? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিবা, তারপরে থার্ড ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম সেটাকে বলে, 3 নম্বর ফর্মটি বসাবে, তারপরে অবজেক্ট বসাবে। এক্সাম্পল দেখি, মঞ্জু হ্যাজ ডান দিস ওয়ার্ক। মঞ্জু হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম,
তারপর অবজেক্ট হচ্ছে ওয়ার্ক। এরপরের টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে বাক্য দ্বারা বর্তমানে কোনো কাজ চলমান বা সময়ের উল্লেখ বোঝায়, যে কাজটা চলমান এবং এখানে একটা সময়ের উল্লেখ থাকবে, চলমান এবং সময়ের উল্লেখ এই দুটা একসাথেই থাকতে হবে, তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। যেমন বাংলা চেনার উপায়টা দেখি, ক্রিয়ার শেষে করিতেছি, করিতেছ, করেছি, এছাড়াও নির্দিষ্ট সময় হতে থেকে অনির্দিষ্ট এরকম যাবৎ থাকবে। তার মানে কি, এই যে করিতেছি, করিতেছ, করেছি, এগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, এগুলো থাকবে, সাথে একটা সময় থাকবে যখন থেকে কাজটা করিতেছি, করেছি, এই কথাগুলোর সাথে যখন দুইটা মিল থাকবে, সময়ের সাথে এটা লিঙ্ক করা থাকবে কাজটি, তখন এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচারটা দেখি, সাবজেক্টের পরে হ্যাজ, হ্যাভ, তারপর একটা বিন দেবা, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। হ্যাভ হচ্ছে প্লুরালের জন্য, প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ বিন, আর যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় হ্যাজ বিন, তবে আইয়ের ক্ষেত্রে সবসময় হ্যাভ বিন হবে। তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করবা, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স। তারপরে সিন্স বা ফর দিবা, যে সময়, যেটা সিন্সের পরেও সময় থাকবে, ফরের পরে সময় থাকবে। একটা বিষয় বলে নেই, সিন্সের পরে সেই সময়টা লিখবে যে সময়টা স্টার্টিং সময় 2012 সাল থেকে, তাহলে এখানে সিন্স হবে। আর যদি তুমি 8 বছর বলো বা 9 বছর বলো, তাহলে কিন্তু ফর হবে। ফর হচ্ছে টোটাল টাইমটা, মানে সাবট্রাকশন করে, বিয়োগ করে যে টাইমটা তুমি পেলে, বছর হোক, মাস হোক, দিন হোক, ঘন্টা হোক, সেটা হচ্ছে ফরের জন্য। ফরের পরে এই টাইমটা বসাবে, টোটাল টাইমটা যেটা বিয়োগ করে পেলে। আর হচ্ছে স্টার্টিং টাইম, যখন থেকে কাজটা শুরু হয় সেই টাইমটাই যদি উল্লেখ থাকে, তাহলে সিন্স দিবে। ওকে, এক্সাম্পল দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, হ্যাজ বিন, ঠিক আছে, তারপরে রেইনের সাথে আইনজি। দে হ্যাভ বিন রিডিং ফর 2 hours, দে সাবজেক্ট, হ্যাভ বিন, এই যে দে প্লুরাল যেহেতু এই জন্য হ্যাভ হয়েছে, হ্যাভ বিন রিডিং ফর 2 hours, ফর আছে 2 ঘন্টা, সিন্স মর্নিং, মর্নিং থেকে যেহেতু স্টার্টিং টাইম, সেই জন্য সিন্স। আর 2 hours আমরা বিয়োগ করে দেখলাম 2 ঘন্টা সে পড়ছে, সেই জন্য 2 ঘন্টার সময় যেহেতু সাবস্ট্রাকশন করে আমরা পেয়েছি বা বিয়োগ করে পেয়েছি, এই জন্য ফর হবে। নির্দিষ্ট হলে ফর এবং অনির্দিষ্ট হলে সিন্স, এই কথাটা অনেকেই জানো, এটা জেনারেলি বলা হয়, সেই জন্য আমি এটাকে ভেঙে বলেছি, ফর এবং সিন্স কোন কোন সময়ের ক্ষেত্রে হয়। ওকে, পাস্ট টেন্সে আসো, যে বাক্য দ্বারা অতীতকালের কোনো কাজ বোঝায় তাকে পাস্ট টেন্স বলে। স্ট্রাকচারটা কি, প্রথম সাবজেক্ট বসাবে, তারপর সেকেন্ড ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের দ্বিতীয় ফর্ম মানে পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসাবে। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, নিচে যা বর্ণনা করা হলো। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি, যে বাক্য দ্বারা অতীতকালের সাধারণ কোনো কাজ বোঝায়, সাধারণ কাজ মানে স্বাভাবিকভাবে কোনো ঘটনা ঘটেছিল এরকম কিছু, তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। সাধারণ কাজ বলতে যেটা চলমান না, যেটা কোনো নির্দিষ্ট সময় ধরেও চলমান ছিল না, এইগুলোই হচ্ছে সাধারণ কাজ। বাংলা চেনার উপায় হচ্ছে করেছিল, ঘুমিয়েছিল, পড়েছিল, খেলেছিল ইত্যাদি। স্ট্রাকচার থেকে প্রথম সাবজেক্ট, তারপরে সেকেন্ড ফর্ম অফ ভার্ব মানে ভার্বের পাস্ট ফর্ম দিবা, তারপর অবজেক্ট। এক্সাম্পল, উদাহরণ, হি স ইট, সে এটা দেখেছিল। খুব সাধারণভাবে বলেছি আমি, এখানে অন্য কোনো টেন্সের বিষয় নাই। দ্য বয়েজ প্লেড ইন দ্য ফিল্ড, তাহলে ছেলেরা মাঠে বল খেলেছিল বা খেলেছিল, তাহলে এটা সাধারণভাবে ঘটে যাওয়া ঘটনা। আর অসাধারণভাবে ঘটে যাওয়া ঘটনা যেটা চলমান ছিল, সেক্ষেত্রে কি হবে, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে বাক্য দ্বারা অতীতকালের কোনো কাজ চলছিল বোঝায়, একটা বিশেষ কিছু অর্থে এটা ব্যবহৃত হচ্ছে, মানে চলছিল, কন্টিনিউয়াস ছিল, তখন এটা সাধারণ হয়ে গেল না, তাহলে এটা চলছিল মানে চলমান ছিল, তখন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। বাংলা চীনার রূপে হচ্ছে করতে ছিল, কাঁদতে ছিল, খেলতে ছিল, তে ছিল, তেছিলে, এরকম থাকবে আর কি, বোঝার জন্য তোমাদের বলা হয়েছে এটা। স্ট্রাকচারটা কীরকম করবা, প্রথম সাবজেক্ট দিবা, তারপরে ওয়াজ বা ওয়ার, ওয়াজ দিবা সিঙ্গুলার সাবজেক্ট হলে, আর ওয়ার দিবা প্লুরাল সাবজেক্ট হলে। তারপরে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করবা, মেইন ভার্ব প্লাস আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তারপরে অবজেক্ট বসাবে। একটা কথা বলি নেই, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যে কোনো কন্টিনিউয়াস, যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয়। তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স কয়টি, কন্টিনিউয়াস মোট হচ্ছে প্রেজেন্টে 2টি,
পাস্টে 2টি, ফিউচারে 2টি, মোট 6টি কন্টিনিউয়াস টেন্স। এই 6টি কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আইএনজি যোগ করতে হবে। 6টি কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা কন্টিনিউয়াস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয়। আচ্ছা, তাহলে এক্সাম্পলে যাই। দ্য ফক্সেস ওয়ার ক্রাইং ইন দ্য জাঙ্গল। ওকে, গেল। এই যে ওয়ার আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, ক্রাইং। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে 2টি ঘটনা কিন্তু ঘটবে। যেটি আগে ঘটেছিল সেটিকেই পাস্ট পারফেক্ট টেন্স বলে, কিন্তু 2টি বাক্যের মধ্যে আফটার বা বিফোর বসে। একটি কাজ আগে, একটি কাজ পরে, কিন্তু দুটি কাজে কিন্তু অতীতে ঘটতে হবে। এমন অনেক সময় আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে বা কারো জীবনে ঘটনা ঘটে যেখানে দেখা যায় অতীতের অভিজ্ঞতা যখন বর্ণনা করতে যাই তখন আমাদের 2টা ঘটনাই আমরা বলতে চাই। তখন আমরা কিভাবে বুঝবো যে কোন ঘটনা আগে, কোন ঘটনা পরে? ইংলিশ গ্রামারের দিক থেকে শুধুমাত্র যদি টেন্সটাই তুমি বুঝো তাহলেই বুঝবা যে এটা আগে ঘটেছিল। শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্স যদি 2টা সেন্টেন্সের মধ্যে একটার মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া হয়, অথবা 2টা সেন্টেন্স না লিখে যদি একটা সেন্টেন্সও লেখা হয় সেটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে দেয় তাহলে বুঝবা এই ঘটনাটা আগে ঘটেছিল এবং অন্য যে ঘটনাটা বলবে বা বলেছে সেই ঘটনাটা পরে গেছিলো। তার মানে পাস্ট পারফেক্ট যুক্ত সেন্টেন্সটি, পাস্ট পারফেক্ট টেন্সের নেওয়া সেন্টেন্সটি অবশ্যই চলমান ঘটনা, যে ঘটনার মধ্যে তুমি আছো সেই ঘটনার আগের ঘটনা বলছে। সেই জন্য এভাবে টেন্স দিয়ে আমরা সময়টা বুঝতে পারছি। ওকে, স্ট্রাকচার দেখো, এখানে কিন্তু বিফোর আফটার থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু টেন্স দিয়ে মানে তোমার পাস্ট পারফেক্ট টেন্স দিলেই বোঝা যাবে এটা আগে ঘটেছিল। আর যদি বিফোর আফটার থাকে অবশ্যই সেটাকে গ্রামার স্ট্রাকচার, গ্রামার দিক দিয়ে মেনটেন করে দিতে হবে। যেমন বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে বিফোরের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকলে বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আফটার আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই জিনিসটা মেনটেন করতে হবে। এক্সাম্পল দেখো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দ্য পেশেন্ট ডাইড, আফটার আছে, আফটারের পরে কোন টেন্স আছে? হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আফটার আগে ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এই যে পেশেন্ট ডাইড। এরপরে আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে বাক্য দ্বারা অতীতকালের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলমান বোঝায়। তার মানে চলমান তো ছিল, তারপরে দীর্ঘ সময় হোক, কম সময় হোক, লম্বা সময় হোক, খাটো সময় হোক, একটা সময় ধরে চলতে ছিল, এটাই বোঝানো হবে। তাহলে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হবে। বাংলা চেনার রূপে হচ্ছে ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম ইত্যাদি এবং নির্দিষ্ট অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় ছিল। স্ট্রাকচারটিকে সাবজেক্ট দেওয়ার পরে হ্যাড বিন দিতে হবে। শুধুমাত্র একটা ভার্বের বিষয় আছে অক্সিলারি, শুধু হ্যাডের সাথে শুধু বিন দিবা, তাহলে হ্যাড বিন হবে। তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করবা যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স। তারপরে সিন্স বা ফর দিবা, যেরকম ব্যবহার করেছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফরের ব্যবহারটা যেভাবে বলেছি এখানেও সিন্স বা ফরের পরে একই স্ট্রাকচার, একই নিয়ম অনুসরণ করে লিখতে হবে। এক্সাম্পল, কেয়া হ্যাড বিন কুকিং ফর 2 hours। তাহলে কেয়া রান্না করছিল 2 ঘন্টা ধরে। তাহলে এখানে ফর কেন? টাইমটা আমরা পেয়েছি সাবট্রাকশন বা বিয়োগ করে 2 ঘন্টা, এই জন্য ফর হয়েছে। আর হি হ্যাড বিন সিঙ্গিং সংস সিন্স মর্নিং। তাহলে মর্নিং থেকে, সকাল থেকে যেহেতু স্টার্টিং টাইম, এই জন্য সিন্স হয়েছে। দেখো হ্যাড বিন আছে, তারপর ভার্বের সাথে আইএনজি। ফিউচার টেন্স, ভবিষ্যতে কোনো কাজ করাকে ফিউচার টেন্স বলে, মানে সংকল্প, প্রতিজ্ঞা, শপথ, আমরা অনেক সময় অনেক কিছু করব বলে ঠিক করি, এই কথাগুলো যখন আমরা ইংরেজিতে নিব তখন এটাকে ফিউচার টেন্সে নিতে হবে। আচ্ছা, স্ট্রাকচারটাকে প্রথম সাবজেক্ট দিবা, তারপর শেল বা উইল দিবা, তারপরে অবজেক্ট দিবা। ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে যা নিচে বর্ণনা করা হলো। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিটটাকে, যে বাক্য দ্বারা ভবিষ্যৎকালে সুনির্দিষ্টভাবে কোনো কাজ করাকে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ভবিষ্যতে সুনির্দিষ্টভাবে একটা কাজ করবে এরকম যদি বলা হয় সুনির্দিষ্টভাবে, হ্যাঁ, ডিটারমিনেশন, শপথ, সংকল্প, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট। যেমন ক্রিয়া শেষে কী থাকবে? থাকিবে, করিবে, পড়িবে, পড়ব, যাব, যাইবে, এরকম। স্ট্রাকচারটিকে প্রথম সাবজেক্ট, তারপর শেল বা উইল, তারপর অবজেক্ট। এক্সাম্পল দেখো, আই শ্যাল ডু ইট, হি উইল প্লে নাও। ওকে, এখন দেখো শেল বা উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া হয়েছে।
এখানে স্ট্রাকচারটা কিন্তু শেল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কথাটা উল্লেখ নাই, এটা একটু মিসিং হয়ে গেছে। স্ট্রাকচারটা একটু শুদ্ধ করে নিও, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যে বাক্য দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে বুঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে কন্টিনিউয়াস মানেই চলমান বিষয়টা, সেটা অতীত হোক, বর্তমান হোক বা ভবিষ্যৎ হোক। যেহেতু ফিউচার কথাটি আছে তাহলে ফিউচারে চলতে থাকবে, স্বাভাবিকভাবেই বোঝা যায়, যুক্তিতে বোঝা যায়। বাংলা চেনার উপায়টাকে বলতে থাকবে, করতে থাকবে, করতে থাকবো, ঘুমাতে থাকবে, ঘুমাতে থাকবো, এরকম কিছু থাকবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। স্ট্রাকচারটাকে প্রথম সাবজেক্ট, তারপর শেল বি বা উইল বি, শেল বি অথবা উইল বি, বি কথাটা অতিরিক্ত যোগ করতে হবে। ফিউচার ইন্ডিপেন্ডেন্টে শুধু শেল বা উইল, আর কন্টিনিউয়াস টেন্সে শেল বি উইল বি, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তারপর অবজেক্ট। এক্সাম্পল, দে উইল বি রিডিং বুক, তারা বই পড়তে থাকবে। এখানে উইল আছে, তারপর বি দেওয়া আছে, তার ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট টেন্স দেখো, যে বাক্য দ্বারা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। আমরা অনেক সময় বলে থাকি যে আমি 5টার মধ্যে আমি আমার কাজ শেষ করে ফেলবো, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আমরা বলি কোনো কাজ করে থাকবো বা আমরা এরকম সিদ্ধান্ত নেই, তখন এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স বলে। যেমন বাংলা চীনার উপায় ক্রিয়া শেষে করিয়া থাকবো, থাকিবেন, করিয়া থাকিবে, এরকম কিছু থাকবে। স্ট্রাকচার থেকে সাবজেক্ট শেল বা উইল, তারপরে হ্যাভ দিতে হবে যেহেতু এটা পারফেক্ট টেন্স, অবশ্যই হ্যাভ থাকবে, শেল হ্যাভ, উইল হ্যাভ। তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্স। একটা কথা বলে নেই, যে কোনো পারফেক্ট টেন্সে কিন্তু মূল ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। অ্যাক্টিভ সেন্টেন্সে, প্যাসিভ সেন্টেন্সও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। আর কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকে, একটু আগে বলেছি, আর এখন বলে নিলাম পারফেক্ট টেন্সে যে কোনো পারফেক্ট টেন্সের মূল ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে নিতেই হবে। ওকে, তাহলে শেল হ্যাভ, উইল হ্যাভ দেওয়ার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে 3 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট। এক্সাম্পল দেখো, ইউ উইল হ্যাভ, এই যে শেল হ্যাভ উইল হ্যাভের যে কোনো একটা বসাইলাম, ইউর সাথে উইল হয়, ইউ উইল হ্যাভ হার্ট। আরেকটা কথা বলে নিই, শেল কিন্তু আসলে খুব প্রয়োজন হয় না, শুধুমাত্র আয়ের জন্য শেল, বাকি সব ক্ষেত্রে উইল। হ্যাঁ, অনেক সময় আয়ের জন্য বর্তমানে উইল ব্যবহৃত হয়, তাহলে শেলের ব্যবহারটা খুব সীমিত হয়ে গেছে। তাহলে ইউ উইল হ্যাভ হার্ট দ্য নেম অফ মাই ফ্রেন্ড। এখন আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট টেন্সটি, যে বাক্য দ্বারা ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে। একটা কাজ আরম্ভ হবে কিন্তু তার আগে অন্য একটি কাজ চলতে থাকবে, এরূপ বুঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন ক্রিয়া শেষে, বাংলা চেনার উপায় হচ্ছে ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবেন, এরকম কিছু। তে মানে কন্টিনিউয়াস আর থাকিবে হচ্ছে ফিউচার, এই দুটা মিলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। যেমন স্ট্রাকচারটা কি, সাবজেক্ট দেবা, তারপরে শেল উইল হ্যাভ, শেল হ্যাভ এটা দেওয়ার পরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করবা, তারপরে সিন্স বা ফর থাকবে। দেখো, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফর কিন্তু ব্যবহার হচ্ছে। প্রেজেন্টে দেখেছো, পাস্ট টেন্সে দেখেছো, এখন ফিউচার টেন্সে দেখো। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 3টা টেন্সের ক্ষেত্রে কিন্তু সময়ের উল্লেখ থাকে এবং সেখানে সিন্স বা ফর থাকে। ওকে, তাহলে এখানেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফরের পরে তারপর অবজেক্ট দিবা। এক্সাম্পলটা দেখো, দে উইল হ্যাভ বিন রিডিং টিল 4 PM, 4টা পর্যন্ত তারা পড়তে থাকবে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সময়ের আগ পর্যন্ত কাজটা চলতে থাকবে, এটাই বোঝায়। মানে তারা পড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত 4টা বাজে। তার মানে 4টা পর্যন্ত, যখন 4টা পর্যন্ত তাদের চলবে, এরকম কিছু। মানে একটা কাজ চলতে থাকবে, চলমান থাকবে এবং একটা টাইম উল্লেখ থাকবে, এতক্ষণ পর্যন্ত কাজটা চলতে থাকবে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, ভালো থাকো সবাই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ।